যে কেউ আইয়াকুন লাহুল খায়রাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। জোরে বলেন আল্লাহু আকবার। আর যে কেউ আল্লাহ তার রাসূলের নাফরমানি করে, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় ঘোষণা করে দেয়, দল্লা দলালাম মুবিনা, সে সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হয়। কথাকার ও মুসলমান, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব নাযিল করে দিয়ে 36 নম্বর আয়াতে কারিমায় এমন একটা আইন, এমন একটি সংবিধান জারি করে দিয়েছে, যে হুকুম যদি কেউ মান্য করে তাহলে আল্লাহর কাছে সে সম্মানিত হবে। আর যদি ওই হুকুম লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে অপমানিত হবে। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজির, এই আয়াতের মূল শিক্ষার ভিতরে দেখলে পাওয়া যায়, ইমাম আয-যাহাবী কবিরা গুনাহের পরে এই একটা বই লিখেছেন, গুনাহে কাবাইর। কবিরা গুনাহের পরে একটা বই লিখেছেন। অধিকাংশ আলেম ওলামার মতে 70টি কবিরা গুনাহ রয়েছে। জোরে বলেন কয়টি? 70টি কবিরা গুনাহ রয়েছে। আর এই ইমাম আয-যাহাবী যে কিতাবখানা লিখেছে, যে গুনাহে কাবাইর, এই কিতাবের ভিতরে 70-এর অধিক পরিমাণ কবিরা গুনাহ লিপিবদ্ধ করেছেন। তার ভিতরে মাত্র 5টি কবিরা গুনার পরে আমি আলোচনা করব। এই 5টি কবিরা গুনাহ নিয়ে যদি কেউ ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। সম্মানিত মুসলমান ভাই, তাহলে আয়াতের মূল অর্থ আমরা শুনলাম। আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত যারা মানবে না, আল্লাহ এবং রসুলের বিধান যারা মানবে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে যারা তাওয়াক্কুল করবে না, তারা স্পষ্ট গুমরাহির ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আল্লাহর হুকুম মানে না, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভারত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতখানা নাজিল করে দিয়ে একটা আয়াতের স্বর্ণালী অক্ষরে কোট করে দিয়েছে। তার মানে হলে এই আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই আয়াতের পরে পৃথিবীর কোন দার্শনিক, কোন বিজ্ঞান, কোন পণ্ডিত এই আয়াতের পরে আর একটিও সংবিধান রচনা করার অধিকার রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সংবিধান দিয়েছে, যেই গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইনের বাইরে যারা জীবন পরিচালনা করবে, সোজা কথা, তারা আল্লাহর নাফরমানি বান্দা হিসাবে পরিগণিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতখানা স্পষ্ট নাজিল করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে সিদ্ধান্ত ফাইসালা দিয়ে দেন, তখন কোন মুমিন এবং নারী, পুরুষ এবং নারী সেই ব্যাপারে নিজে ফাইসালা করবে কোনো অধিকার তার দেয়া হয় নাই। সুতরাং এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে সামিআনা ওয়া আতানা, আল্লাহর কোরআনের কথাগুলো শুনবো, কাজে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক না? কিন্তু যারা মুখে বলে কোরআনের পার্লামেন্ট, কোরআন মানি, ইসলাম মানি, হাদিস মানি, কিন্তু দেখা যায় পার্লামেন্টে স্বৈরাচারী আইন দিয়ে
স্বৈরাচারী কায়দা দিয়ে, স্বৈরাচারী সংবিধান দিয়ে, এই সংবিধানের পিছনে তারা মত দিয়ে তাদেরকে শক্তিশালী করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সংবিধানের বাইরে যারা মানুষের বানানো সংবিধানের পিছনে যারা সমর্থন করবে, কাজ করবে, ইন্ধন দেবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করবে, এরাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহে কবিরা করবে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতকে সামনে রেখে এমন 5টি কবিরা গুনাহ রয়েছে যে 5টি গুনাহ আপনার ভিতরেও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের নিয়তে শুনতে হবে, বুঝতে হবে। এই 5টি কবিরা গুনার ভিতরে 1 নাম্বার হচ্ছে শিরিক করা। জোরে বলেন কি করা? শিরিক মানে কি? আমরা আলোচনা অনেক শুনেছি, বুঝেছি। 1 নাম্বার যে বড় 5টি কবিরা গুনার ভিতরে যে নাম্বার 1 নাম্বার হচ্ছে শিরিক করা। তার মানে হচ্ছে শিরিক করা সবচাইতে বড় গুনাহ। জোরে বলেন কি গুনাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আমার সাথে সবাই পড়েন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। তাফসীর কারো ফকিহগণ এই শিরিককে প্রধানত 2 ভাগে ভাগ করেছে। জোরে বলেন কয় ভাগ? 1 নাম্বার হচ্ছে শিরকে আকবার, বড় শিরিক। 2 নাম্বার হচ্ছে শিরকে আসগার, ছোট শিরিক। বড় শিরিকের সংজ্ঞা হচ্ছে যেটা আল্লাহ পারে, এটা মানুষ পারে মনে করা। আল্লাহ যে শক্তি আছে, পাওয়ার আছে, আল্লাহ রব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা, এটাকে যারা অমান্য করবে এ শিরিকি আকবার, অর্থাৎ সবচাইতে বড় শিরিক সে করলো। কথা বলেন ঠিক না? আর শিরিকি আসগার কি? শিরিকি আসগার হলো ছোট শিরিক, তারপরও শিরিক। যেমন একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই শিরকি আসগার কিন্তু ম্যাক্সিমাম মানুষের ভিতরে থাকতে পারে। তার 1 নাম্বার কারণ হচ্ছে শিরকি আসগারটা কি জিনিস? ছোট শিরিক। এই ছোট শিরিকের কয়েকটা সংজ্ঞা রয়েছে। তার ভিতরে 1 নাম্বার হলো লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো নামাজ পড়া, লোক দেখানো ভালো কাজ করা। লোক দেখানো যত ভালো কাজ করবেন, ইবাদত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কাজের যা বিন্দু মাত্র আপনার আমলনামায় যুক্ত করবে না। কথা বলেন ঠিক না? সম্মানিত মুসলমান ভাই, তাহলে সবচেয়ে বড় যে 5টি শিরিক, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সবচাইতে যে বড় 5টি কবিরা গুনাহ, যা করলে মৃত্যুর আগে তওবা না করলে গুনাহ মাফ হবে না, জাহান্নামী হয়ে যেতে হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে শিরিক করা। যারা বলেন কি করা? শিরিক করা। শিরিকের মৌলিক 2টা শিরিক, প্রধানত 2 প্রকার। একটা হলো শিরিকে আকবার, আর একটা হলো শিরিকে আসগার। আরেকটি বর্ণনায় শিরিক হচ্ছে 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? শিরিক হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে আশিরক রুবুবিয়্যাত। আশিরক রুবুবিয়্যাত কি? মুসলমান বাবাজিরা একটু কান লাগান। এটা আপনার আমার ভিতরেও থাকতে পারে যে আল্লাহ যেটা পারে এটা মানুষ পারে বলা। যেমন অনেক মানুষ রয়েছে যে সাংবাদিকরা বলেছে, যারা আবহাওয়া বার্তা বিজ্ঞান রয়েছে, তারা বলেছে 26 তারিখ থেকে আবহাওয়া নরমাল হবে, 28 তারিখে মারাত্মক ঝড় হবে, এমনকি তাপমাত্রা 44 থেকে 55 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। এমন মুসলমান আমরা এখানে রয়েছি, এই ভয়ে অনেকে ঈমান হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞানী, আবহাওয়া প্রশাসনে যারা চাকরি করছে,
ম্যাটার দিয়ে তারা বলতে পারে, হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলে পূর্ণ আস্থা তাদের কথায় রাখা যাবে না। পূর্ণ আস্থা রাখতে হবে আল্লাহর পরে। কথা বলেন ঠিক না? আল্লাহ যদি চাইতো এটা হবে, না হলে কোনোদিন সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাই বাবাজিরা, তার শিরকের 3 প্রকারের 1 নাম্বার হচ্ছে আশিরকের রুবিয়াত। আল্লাহ ছাড়া, আল্লাহ যেটা পারে এটা মানুষ পারা মনে করা। আপনি আমি যারা রয়েছি, এই শিরিক যদি কারোর ভিতরে থাকে এটা কোরবানি করে ফেলে দিতে হবে। শিরিক যদি কারোর মধ্যে থাকে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা কোনো কিছু আল্লাহ কাজে দিবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার শিরক হচ্ছে আশিরকুল উলুহিয়াত। আশিরকুল উলুহিয়া কি? এটা হচ্ছে ইবাদতের শিরিক। জোরে বলেন কি শিরিক? আবার যদি ধরেন শিরিকের আসগার, ছোট শিরিক, সেটাও এখানে সংজ্ঞায় চলে আসবে। তাহলে উলুহিয়া, আশিরকুল উলুহিয়া হচ্ছে ইবাদতের শিরিক। কোন মানুষের কাছে চাওয়া, কোন পীরের দরবারে যে চাওয়া, মানত করা, পীর বাবাজি আমার ছেলে হয় না, একটু দোয়া করে দিন। এই 5,000, 10,000, একটি গরু, একটি ছাগল আপনার দরবারে মানত করলাম, যেন আমাকে একটা ছেলে আল্লাহ দান করে। নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে আশিরকুল উলুহিয়া। মুসলমান ভাই বাবাজিরা, আমাদের মুসলমানের ভিতরে এরকম 1 শ্রেণীর ভাই জানেরা রয়েছে, 1 শ্রেণীর মা জানেরা রয়েছে, যে ছেলে মেয়ে সন্তান এবং ভালো কিছু আকাঙ্ক্ষা উদ্দীপনার জন্য এই পীরের দরবারে মানত করে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাই বাবাজিরা, পীর মানে হচ্ছে মুরব্বী। তাই বলে ওই পীর মানতে যে যদি আপনি কোনো শিরিক করে ফেলেন, শিরকে উলুহিয়া যদি আপনার ভিতরে প্রবেশ করে, তাহলে আপনি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন এবং শিরিক যুক্ত অবস্থায় আপনার মৃত্যু হবে। আর শিরিক যুক্ত অবস্থায় যার মৃত্যু হবে, জান্নাতে তো যাবে না, তার জান্নাতের সুঘ্রাণ তার নাকে লাগবে না। কথাকে বানিয়ে বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাষায় নাযিল করে দিয়েছেন, যদি কোনো বান্দা শিরিক না করে, যদি বলেন কি না করে, শিরিক না করে, অন্য অন্য ইবাদতের ঘাটতি যদি থেকে যায়, এগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন এটা আমি মাফ করলেও করতে পারি। কিন্তু শিরিক এমন একটি গুনাহ, এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জন্য আল্লাহ বলছে ইন্না শিরক লা যুলমুন আযীম। এই আযীম হচ্ছে বড়, সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে শিরিক করা। কথা আমি জুলফিকার না আল্লাহ ভাই বাবাজিরা। তাহলে প্রথমত বলেছে শিরিক কয় প্রকার? ওয়াজ মুখস্থ করতে হবে। শিরিক কয় প্রকার? প্রধানত শিরিক 2 প্রকার। একটা হলো শিরকে আকবার, বড় শিরিক, আর একটা হলো শিরকে আসগার, ছোট শিরিক। তারপরে বলেছে শিরিক হচ্ছে 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 1 নাম্বার শিরকে রুবুবিয়া, যেটা আল্লাহ পারে, এই পারাকে মানুষ পারা মনে করা। 2 নাম্বার হচ্ছে শিরকে উলুহিয়া, এটা ইবাদতের শিরিক। লোক দেখানো যদি কেউ ইবাদত করে থাকে, তার ওটা শিরিক হয়ে যাবে। অনেকে আছে দেখবেন সুদের খাতায় নাম লেখা, অথবা অতঃপর মসজিদ যখন যায় হাতে তসবি টিপতা টিপতা যায়। কথা বলেন ঠিক না? এই তসবি টিপা যদি লোক দেখানো হয়ে যায়, মানুষ মনে করবে আমি সৈয়দ কুতুব, আমি কত ভালো মানুষ, দেখো তসবি টিপতে টিপতে মসজিদে যাচ্ছি, দেখো আমি কত ভালো মানুষ, নামাজে যাচ্ছি, দেখো আমি কত ভালো মানুষ, আমার ভালো পোশাক আছে। এক কথায় অহংকারী বেশে এবং লোক দেখানোর জন্য যদি কোনো গোলাম ইবাদত করে,
তার সমস্ত ইবাদতটা আল্লাহ নষ্ট করে দিবে। আর নষ্ট শুধু করবে না, এই অভ্যাসটা আপনার শিরকে উলুহিয়া, ইবাদতে শিরিক বলে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে শিরকি আসমা ও সিফাত। শিরকি আসমা ও সিফাত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শিরিক করা। জোরে বলেন, কার নামে শিরিক করা? তার মানে হচ্ছে আল্লাহ যেটা পারে, অর্থাৎ এই পারাকে কাউকে মনে করা। যেমন আপনি ডাক্তার বাড়ি গিয়েছেন, আপনার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, এই অসুস্থকে সামনে নিয়ে আপনি ডাক্তার বাড়ি গিয়েছেন। ডাক্তারের কাছে যেয়ে বললেন, ডাক্তার সাহেব, আপনি ছাড়া আমার ছেলের বাঁচানোর কেউ নাই। কবিরাজ সাহেব, আপনি ছাড়া আমার মেয়ের বাঁচানোর কেউ নাই। দরবেশ সাহেব, আপনি ছাড়া আমার স্ত্রীর ভালো করার কেউ নাই। এমন উক্তি যদি কেউ করে থাকে, তাহলে আল্লাহ বাদে মানুষকেও বড় রব মনে করে। কথা বলেন ঠিক কিনা? এই অভ্যাস যদি কারোর ভিতরে থাকে, তাহলে শিরকি আসমা ও সিফাতের ভিতরে সে গণ্য হবে। তাহলে বড় 5টি কবিরা গুনার ভিতরে 1 নাম্বার কি বললাম? শিরিক করা। 1 নাম্বার কি? শিরিক করা। শিরিকের সংক্ষিপ্ত একটি সংজ্ঞা আমি দিয়েছি। এই শিরিকের এই সংজ্ঞার ভিতরে যদি আমাদের কারো জীবন, আমাদের কারো মুআমালাত, কারো সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, পারিবারিক জীবনে কেউ জড়িত থাকি, আমরা এখন এই মুহূর্তে তওবা করে ফিরে আসবো। না হলে মরলে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? তাহলে বড় 5টি কবিরা গুনার ভিতরে 1 নাম্বার হচ্ছে শিরিক করা। এবার আসুন 2 নাম্বার হচ্ছে জুলুম। 2 নাম্বার কি? জুলুম করা। আর জুলমু জুলুমাত ইয়াউমাল কিয়ামা। জুলুমকারী কিয়ামতের দিন অন্ধ অবস্থায় তোলা হবে। কথা আমি জুলফিকার আল্লাহ। সম্মানিত মুসলমান ভাই, এই জুলুম আবার 2 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? এই জুলুম আবার 2 প্রকার। 1 নাম্বার হলো জুলম নাফস। নাফসের জুলুম, যে জুলুম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিল। জান্নাতের ভিতরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই গন্ধম গাছের ফল খেয়ে ফেলেছিল। ইতিহাস আমরা জানি। যে জুলুম করেছিল নফসের পরে, সেই জুলুমের বদৌলতে আল্লাহ তাকে জান্নাত থেকে বাইর করে দিলেন। ইতিহাস আমরা জানি। আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিল, এটাও আমরা জানি। আর এই নফসের পরে জুলুম করার কারণে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বারবার প্রার্থনা করেছে। সবাই পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওগো আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি। সুতরাং আপনি তো ক্ষমাকারী, আপনি ক্ষমা না করলে আমি তো ধ্বংস হয়ে যাব। বারবার বারবার আল্লাহর কাছে এই দোয়া করেছে। বলুন তো, ও আল্লাহ দোয়া শুনে তাকে মাফ করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? বলুন তো, এই নফসের জুলুম আমরা করি না করি না? নফস চায় না বিড়ি খাইতে, চায়ের দোকানে যে চা খেয়ে বিড়ি টানি। নফস চায় না গাঁজা খেতে, গাঁজায় টান মারি। নফস চায় না হিরোইন খেতে, হিরোইন খায়। কথা বলেন ঠিক কিনা? নফস চায় না কারোর জমির আইল ঠেলতে, আইল ঠেলি। নফস চায় না চুরি করতে, ডাকাতি করতে। আমরা নফসের বিরুদ্ধে আমরা এটা করি। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলে আমরা ম্যাক্সিমাম মানুষ যদি আমরা কল্পনা জল্পনা করি, প্রত্যেকে আমরা প্রায় নফসের সাথে জুলুম করতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার হচ্ছে জুলুমকারী। আর এই জুলুম হচ্ছে 2 প্রকার। 1 নাম্বার নফসের জুলুম। আপনি আমি যদি নফসের জুলুম করে থাকি বারবার, আল্লাহর কাছে এই দোয়া 5 ওয়াক্ত নামাজে শুধু পড়ব না, তাহাজ্জুদ সহ সব সময় পড়ব, রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি বলেন আল্লাহু আকবার। বারবার পড়বো, আল্লাহ নফসের সাথে জুলুম করেছি, কত অন্যায় করেছি, কত বিরোধ করেছি, কত জিনা করেছি, কত অপকর্ম করেছি। আল্লাহ পিতামাতাকে কত বড় কথা বলেছি, আল্লাহ প্রতিবেশীর সাথে ঝগড়া করেছি, কত অন্যায়, কত নফসের পরে কত জুলুম আল্লাহ করেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ কি ক্ষমা করবে না? করবে না। কিন্তু কথা হচ্ছে খালেস নিয়েতে তওবা করতে হবে। নফসের পরে যে জুলুম করেছেন, গভীর রাতে যে ব্যক্তি নফসের পরে জুলুম করে, গভীর রাতে চোখের এক ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে পারবে, চোখের পানির ফোঁটা পড়তে দেরি, ওই ব্যক্তির গুনাহ ক্ষমা হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলি। ও মুসলমান ভাই, এইবার আসুন 2 নম্বর জুলুম। 2 নম্বর জুলুম হচ্ছে ক্ষমতা পাওয়ার পরে কলমের জোরে জুলুম করা, টাকার জোরে জুলুম করা, কথার দ্বারা জুলুম করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই বাবাজিরা, ইমাম মালিকের জীবনী আপনারা অনেকেই পড়েছেন। ইমাম মালিক মদিনা তো মনে 1 নয় 2 নয় 20টা বছর সেখানে কাটিয়েছে। শুধু কাটাই নাই, 20 বছর নবীজির পাশে থেকে খেয়ে না খেয়ে একটা কিতাবও তিনি রচনা করেছেন। সুবহানাল্লাহ বলি। ইমাম মালিক এই কিতাবখানা মুয়াত্তা ইমাম মালিক নামে একটা কিতাব রয়েছে, দেখবেন ওনার জীবনে পড়লে আপনি পেয়ে যাবেন 20টা বছর এত ত্যাগ, এত কোরবানি উনি করেছেন। ইনি এই 20টা বছর ধরে ওখানে অসংখ্য ছাত্রকে উনি শিক্ষা দিয়েছে। এমনকি এই শিক্ষা দেওয়ার কারণে সেই সময় স্বৈরাচার শাসক তাকে পিঠ মোড়াতে বেঁধে রেখেছিল 20 বছর। জোরে বলেন কয় বছর? এটাই হচ্ছে জুলুম। তার মানে হচ্ছে ইমাম মালিকের একটাই অপরাধ ছিল, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? শুধু ইমাম মালিক না, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা এই বেঈমানদের কাছে খুব প্রিয় ছিল। কথা বলা ঠিক কিনা? খুব প্রিয় ছিল। যখন আল্লাহর বিধান প্রকাশ্যে মানুষের সামনে দাওয়াত দেওয়ার কথা বলা হলো, এখন আর শয়তানি আইন দিয়ে চলবে না, এখন চলবে কোরআনের পার্লামেন্ট। সুবহানাল্লাহ। যেই বলা শুরু করেছে সেই আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল গণক, জাদুকার বলে এমনকি গোপন বৈঠক করে তাকে হত্যার ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই বাবাজিরা, ইমাম মালিকেরও এক কথা ছিল, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন দিয়ে চলবে না। সেই সময় স্বৈরাচার বাদশা শাসক যারা ছিল, এমন একজন শিক্ষককে তারা পিঠ মোড়া দিয়ে বেঁধেছিল। কথা বলেন ঠিক কিনা? তিনি এমন শিক্ষক ছিলেন, মসজিদে নববীতে এখন তো সিজদা দিলে আরাম লাগে, বসলে আরাম লাগে, বড় বড় প্লেয়ারগুলো গোড়াইয়া ফিট করা, আহারে বসলেই ঘুম আসে। প্র্যাকটিক্যালে দেখে এসেছি, বসে এসেছি এমন একটি জায়গায়। সেই সময় ছিল বালুর মসজিদ নববী, বালুর ফলক। বাচ্চাদেরকে শিক্ষা দিতে দিয়ে পিছন দিক থেকে একটা বিচ্ছু ইমাম মালিককে দংশন করেছে, কামড় দিয়েছে। মুসলমান ভাই বাবাদের একটু কান লাগাবেন। এমন দক্ষ, এমন অভিজ্ঞ, এমন ত্যাগী একজন ইমাম ছিলেন ইমাম মালিক। মুয়াত্তা ইমাম মালিক পড়লে আপনারা পেয়ে যাবেন যে কামড় দিচ্ছে একটা বিসি। আমাদের তো একটা পিঁপড়ি কামড় দিলে চমকে উঠি। কথা বলে ঠিক কিনা? কিন্তু ইমাম মালিক 1 বার নয় 2 বার নয় 20 থেকে 22 বার তার পিঠে দংশন করেছে কামড়ের যন্ত্রণায়।
আর বিষের কামড় তো খুব বিষাক্ত। যারা বিষের কামড় খেয়েছে তারাই যন্ত্রণা জানে। ইমাম মালিকের চোখ দিয়ে পানি পড়ছে। ছাত্ররা জিজ্ঞেস করছেন, হযরত আপনি কেন কাঁদতেছেন? আপনি কেন কাঁদতেছেন? বারবার বারবার প্রশ্ন করার পরে উনি বললেন, ও আমার প্রিয় ছাত্ররা, তোমরা দেখো তো দেখি আমার জামাটা উঁচু করে আমার পিঠে কি হয়েছে। ছাত্ররা জামা উঁচু করে দেখে ইমাম মালিকের পিঠে দংশনের দাগ, 20 থেকে 22 দাগ। বললেন, হুজুর উস্তাদ, আপনি এই কামড় সহ্য করতেছেন অথচ আমাদেরকে একবারও বললেন না কারণ কি? ইমাম মালিক বললেন, দিনের দিনের খাদেম তৈরি করো, আর আল্লাহর কোরআনের মর্যাদা এত বেশি, আমি মনে করি আমি তোমাদেরকে সেই বিধানের শিক্ষা দিচ্ছি, আর সেই বিধানেরই শিক্ষক আমি। সুবহানাল্লাহ বলে। আমি যদি আমার এই কামড়ের যন্ত্রণায়, আমি যদি আমার এই কামড়ের প্রেশানিতে আমি একটু আরাম ফেল করি বা তোমাদের ডিস্টার্ব করি, তোমাদের সহযোগিতা নিই, তাহলে আমি হয়তো আরাম পাবো, কিন্তু আমার আল্লাহর কোরআনের জন্য এই শিক্ষা দেয়া আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একজন বিজ্ঞ আলেম তার পিঠ মোড়া দিয়ে বেঁধে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই জুলুমকারীরা। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে জুলুমকারী নাই? আছে? 50 থেকে 52টা বছর এই বাংলার আফামার জনসাধারণ তাওহীদি মুসলমান এই জুলুমের আগুনে দাও দাও করে জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জুলুম থেকে যদি মানুষকে নিঃসরণ করা হয়, মানুষকে বাঁচাতে হয়, আপনাকে আমাকে কোরআনের হাতিয়ার ধরতে হবে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তাহলে যদি এক বাক্যে ঝান্ডা উঁচু করে, এক বাক্যে তাওহীদের কালেমা পতাকা ধরতে পারি, সমস্ত বাতিল ছিটকে পড়ে ডাস্টবিনে চলে যাবে। কথা বলা ঠিক কিনা? কিন্তু বাতিল জুলুম তো আমাদের ভিতরেই রয়েছে। কথা বলা ঠিক কিনা? কোরআনের কথা বললেই, কোরআন থেকে দাস দিলেই বলে এটা রাজনীতি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা বাংলার ভূখণ্ডে কোরআনের কথা শুনে, যে আয়াতটি আমি পড়েছি যে ইন্নামাল মুমিনুনা ওয়াল মুমিনাতু, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মেনে নিতে পারে না, এরা এরা পরিকৃত সীমা লঙ্ঘনকারী। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর আদালতে এরা কাযযাব এবং মিথ্যাবাদী হয়ে এবং এই জুলুমের কাতারে এদেরকে দাঁড় করানো হবে। কথা বলে ঠিক কিনা? কথাকে আমি বানিয়ে বললাম? তাহলে জুলুম কয় প্রকার? একটা হচ্ছে নফসের জুলুম, আর একটা হচ্ছে ক্ষমতার জুলুম। কথা বলে ঠিক কিনা? এই ক্ষমতার জুলুমের আগুনে ভুগেছে আমার নবী। এই ক্ষমতার জুলুমে আগুনে ভুগেছে খোলাফায়ে রাশিদিন। এই ক্ষমতার জুলুমের আগুনে ভুগেছে অসংখ্য আলেম ওলামা। এই ক্ষমতার জুলমে ইখওয়ানুল মুসলিমিন সাইয়েদ কুতুব সহ এই বাংলার ভূখণ্ডে অসংখ্য আলেম ওলামা এই ক্ষমতার